নমস্কার। জয় সূর্যদেব। আপনি কি জানেন আগামীকাল ২৬শে আগস্ট এই দিনটি আপনার সিংহ রাশির জন্য এক মহাসমারোহে সাজানো হয়েছে। স্বয়ং সূর্যদেব আপনার রাশিতে বিরাজ করছেন। বুধবার গণেশজির উপাসনার দিন, কিন্তু আজকে সূর্যের প্রভাব এতটাই প্রবল যে আগামী ৪৮ ঘণ্টা আপনার জীবনকে নতুন করে গড়ে দিতে পারে। জয় সূর্যদেব। জয় গণেশ। আগামীকাল ২৬শে আগস্ট ২০২৬, বাংলা মাস শ্রাবণ, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, নক্ষত্র শ্রবণা, যার অধিপতি বিষ্ণু। যোগ সৌভাগ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সিংহ রাশির অধিপতি সূর্য স্বীয় রাশিতে অবস্থান করছেন। এটিকে জ্যোতিষশাস্ত্রে স্বক্ষেত্র বলে। সূর্য যখন নিজের ঘরে থাকে তখন সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস, কর্তৃত্ব ও নেতৃত্বের ক্ষমতা চরমে ওঠে। কিন্তু সঙ্গে বুধও রয়েছেন সিংহ রাশিতে, যিনি যোগাযোগ, বুদ্ধি ও বাণিজ্যের দেবতা। অর্থাৎ আপনার কথা বলার ক্ষমতা, ব্যবসায়িক বুদ্ধি ও পরিকল্পনা করার শক্তি বহুগুণ বেড়ে যাবে। কিন্তু শনি রয়েছেন বক্রী অবস্থায়, রাহু কুম্ভ রাশিতে। তাই এই সুযোগের মধ্যে কিছু সতর্কতা লুকিয়ে আছে। আগামীকালের এই গ্রহযোগ আপনার জীবনে নিয়ে আসতে পারে অপ্রত্যাশিত এক চমক। এখনই একটি সিদ্ধান্ত নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সূর্য যখন স্বীয় রাশিতে বিরাজ করেন তখন আপনার ভেতরে এক রাজকীয় আত্মবিশ্বাস জাগ্রত হয়। কিন্তু এই আত্মবিশ্বাস যদি অহংকারে পরিণত হয় তাহলে শনির বক্র দৃষ্টি আপনাকে কঠিন শিক্ষা দিতে পারে। কারণ শনি এই সময়ে আপনার দশম ভাগে রয়েছেন, যদি সিংহ লগ্ন ধরা হয়, অথবা কুম্ভ রাশিতে, যেটি আপনার সপ্তম বা অষ্টম ভাগ হতে পারে। ফলে আপনার ক্যারিয়ার, কর্মক্ষেত্র ও সম্পর্কের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। তবে ভয় পাবেন না, কারণ সূর্যের স্বক্ষেত্রে অবস্থান শত্রুকে দমন করে, কষ্ট দূর করে এবং নতুন সুযোগের দরজা খুলে দেয়। আপনাকে শুধু সময় ও কৌশল বুঝে চলতে হবে। শুধু তাই নয়, এর প্রভাব পড়বে আপনার সম্পর্কের জগতে। শুক্র এই সময়ে মকর রাশিতে অবস্থান করছেন। মকর রাশি আপনার ষষ্ঠ ভাগ, যদি সিংহ লগ্ন ধরা হয়, শত্রু, রোগ ও ঋণের ভাগ। অর্থাৎ আপনার প্রেম, দাম্পত্য বা বন্ধুত্বের সম্পর্কে কিছু অশান্তি তৈরি হতে পারে। বিশেষ করে যারা বিবাহিত, তাদের সঙ্গীর সাথে সামান্য বিষয়ে বিবাদ হতে পারে। কিন্তু সেটা স্থায়ী নয়, শুধু একটি ভুল বোঝাবুঝি। কারণ শুক্র যখন ষষ্ঠ ভাগে থাকেন তখন সম্পর্কে তিক্ততা আসে, কিন্তু সেই তিক্ততা যদি আপনি ধৈর্য সহকারে মোকাবিলা করেন তাহলে তা প্রেমকে আরও মজবুত করে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে পরিচয় হতে পারে, কিন্তু সেই পরিচয়টি কি সঠিক সময়ে? শ্রবণা নক্ষত্র আজ আপনাকে শোনার ও বোঝার শক্তি দিচ্ছে। তাই প্রথমে সেই ব্যক্তিকে ভালো করে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না। আর তার থেকেও বড় কথা হল, এই সম্পর্কের অশান্তি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। শনি যখন বক্রী অবস্থায় থাকে তখন পুরনো ভুল, অতীতের কষ্ট আবার ফিরে আসে। আপনার সিংহ রাশির ভেতর একটা গর্জন থাকে, আপনি সহজে কারো কাছে মাথা নত করেন না। কিন্তু এই সময়ে সেই গর্জনকে সামলে রাখতে হবে। কারণ যদি আপনি রেগে যান, যদি আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান, তাহলে সেই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যেতে পারে। তাই ২৬শে আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন। এই সময়টাতে রাহুর প্রভাব থাকবে, যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আর সেই বিভ্রান্তিতে আপনি এমন কিছু বলে ফেলবেন যা পরে অনুতাপ করতে হবে। এবং এই কারণে আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ২৬শে আগস্ট সূর্য প্লুটো ও নেপচুনের সঙ্গে যে যুক্তায় রয়েছে তা আপনার শরীরে অস্থিরতা তৈরি করতে পারে। মাথা ব্যথা, হঠাৎ জ্বর কিংবা পেটের সমস্যা, এসব উপেক্ষা করবেন না। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের মেরুদণ্ড, হৃৎপিণ্ড ও পিঠের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ সূর্য যখন স্বীয় রাশিতে থাকে তখন তার প্রভাবে শরীরে তাপমাত্রা বাড়তে পারে। তাই প্রচুর পানি পান করুন, রোদে বেশি সময় না থাকার চেষ্টা করুন। তবে সূর্যোদয়ের সময় যদি আপনি সূর্যদেবকে অর্ঘ্য দেন তা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। কারণ সূর্যদেবের কৃপায় রোগ ব্যাধি দূর হয় এবং মন প্রাণ প্রফুল্ল থাকে। এখন আরও গভীরে যাওয়া যাক।
আগামীকালের এই যোগ আপনার আর্থিক অবস্থার কী পরিবর্তন আনতে পারে? আগামীকাল বুধবার, বুধের দিন। বুধ ব্যবসা, বাণিজ্য ও আর্থিক লেনদেনের দেবতা। বুধ যখন আপনার সিংহ রাশিতে সূর্যের সাথে থাকবেন, তখন আপনার কথা বলার দক্ষতা, দরদাম করার ক্ষমতা এবং নতুন ব্যবসায়িক সুযোগ বোঝার শক্তি অনেক বেড়ে যাবে। যারা চাকরি করেন, তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যারা ব্যবসায়ী, তাদের জন্য নতুন চুক্তি, নতুন অংশীদার কিংবা বড় অর্ডার পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কিন্তু সতর্ক থাকবেন, শনি বক্রী অবস্থায় কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে হিসাব করে নিন। কারণ বুধ ও সূর্যের যুক্তি আপনাকে অতিরিক্ত আশাবাদী করে তুলতে পারে, আর সেই আশাবাদে আপনি অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন বা ভুল বিনিয়োগ করতে পারেন। তাই আগামীকাল কোনো ঋণ নেবেন না, কোনো নতুন অংশীদারিত্বে নামবেন না, অন্তত ২৮শে আগস্ট পূর্ণিমার পর পর্যন্ত অপেক্ষা করুন। ততদিনে পরিস্থিতি স্পষ্ট হবে। এবার আসি আপনার ক্যারিয়ারের দিকে। সিংহ রাশির মানুষের জন্য ক্যারিয়ার মানেই জীবন। সূর্য যখন সিংহ রাশিতে, তখন আপনার নেতৃত্বের গুণাবলী চরমে ওঠে। সহকর্মী, ঊর্ধ্বতন, এমনকি প্রতিদ্বন্দ্বীরাও আপনার প্রতি সম্মান দেখাবে। কিন্তু এই সম্মানকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক কৌশল। আগামীকাল অমৃতকাল রয়েছে 1:32 থেকে 3:15 পর্যন্ত। এই সময়টুকু অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং রাখেন, কোনো নতুন প্রকল্প শুরু করেন অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করেন, তবে সফলতা নিশ্চিত। কিন্তু রাহুকালে দুপুর 12:42 থেকে 2:17 পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। কারণ রাহুকালে শুরু করা কাজ অসম্পূর্ণ থেকে যায় বা বিপত্তি ঘটে। তাই সময় দেখে কাজ করুন। শুধু ক্যারিয়ার নয়, এই যোগ আপনার পারিবারিক জীবনেও প্রভাব ফেলবে। সিংহ রাশির মানুষ সাধারণত পরিবারে কর্তৃত্বশীল হন। কিন্তু এই সময় বুধের প্রভাবে আপনার কথা বলার ধরন একটু কঠোর হতে পারে। পরিবারের সদস্যরা আপনার কথা ভুল বুঝতে পারে। বিশেষ করে আপনার সন্তান বা ছোট ভাইবোনের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। তাই ধৈর্য ধরুন। তাদের কথা শুনুন। বুঝুন তারা আসলে কি চাইছে। কারণ আপনি যদি তাদের ওপর নিজের মতো চাপিয়ে দেন, তাহলে তারা দূরে সরে যেতে পারে। 26শে আগস্ট সন্ধ্যা 6টার পর পরিবারের সাথে বসে 1 কাপ চা পান করুন। শুধু সময় কাটান, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। এতে সম্পর্ক মধুর থাকবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক, শ্রবণা নক্ষত্রের প্রভাব। শ্রবণা মানে শোনা। এই নক্ষত্র আপনাকে বার্তা দেয় যে আগামীকাল আপনি যা শুনবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার কোনো পুরনো বন্ধুর ফোন আসবে, হতে পারে কোনো অফিসিয়াল ইমেল পাবেন, হতে পারে পরিবার থেকে কোনো খবর আসবে। কিন্তু সেই খবরটি গ্রহণ করার আগে একটু থামুন। যাচাই করুন। কারণ শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনি কোনো কিছু শুনে আনন্দিত বা দুঃখিত হতে পারেন, কিন্তু সেই আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রথমে বিষয়টি ভালো করে বুঝুন, তারপর প্রতিক্রিয়া জানান। এটি আপনার সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি সহজেই উত্তেজিত হয়ে পড়েন। আর সেই উত্তেজনা আপনার ক্ষতি করতে পারে। আর আমি আজ যে কথাটা বলতে যাচ্ছি, তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। শ্রবণা নক্ষত্রের অধিপতি বিষ্ণু আপনাকে একটি গোপন বার্তা পাঠাচ্ছেন। সেটি হল, আগামী 3 মাসের মধ্যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হতে পারে চাকরির, হতে পারে সম্পর্কের, হতে পারে থাকার জায়গার। তবে সেই পরিবর্তনটি আসবে অপ্রত্যাশিতভাবে। তাই নিজেকে প্রস্তুত রাখুন। কোনো কিছুতে আঁকড়ে ধরবেন না। প্রবাহের সাথে চলতে শিখুন। কারণ সূর্য যখন সিংহ রাশিতে, তখন আপনার আত্মবিশ্বাস প্রবল থাকে, কিন্তু সেই আত্মবিশ্বাসই যদি আপনাকে অহংকারী করে তোলে, তাহলে বিষ্ণুর সেই বার্তা আপনাকে কঠিন শিক্ষা দিতে পারে। তাই বিনয়ী থাকুন, নম্র থাকুন। আর সেই বিনয়ই আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে। এখন এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি সূর্যদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা সূর্যদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, সূর্যদেবের আশীর্বাদে আপনার ক্যারিয়ারের সমস্ত বাধা দূর হবে এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে।
বিশেষ করে যারা চাকরি প্রার্থী বা ব্যবসায়ী তাদের জন্য এই লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সূর্যদেব সন্তুষ্ট হলে রাজকীয় কৃপা বর্ষিত হয়। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার সিংহ রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। 28শে আগস্ট পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ পূর্ণিমার চন্দ্র আপনার রাশির দ্বিতীয় বা সপ্তম ভাগে সিংহ লগ্নে পড়বে, যা অর্থ ও সম্পর্ক উভয়কেই প্রভাবিত করবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিষ্ণুর কৃপায় আপনার জীবনে জ্ঞান ও শান্তি আসবে। যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পূর্ণিমার দিনে বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে, যা তাদের জীবনে অপ্রত্যাশিত সাফল্য ও আর্থিক লাভ নিয়ে আসবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। সূর্যদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হবে। যারা আজ কমেন্ট করবেন তাদের জন্য সূর্যদেব বিশেষ দৃষ্টি দেবেন, তাদের আত্মবিশ্বাস বাড়বে, শত্রুরা দূরে থাকবে এবং নতুন সুযোগ আসবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আগামীকাল সূর্যোদয়ের সময়, প্রাতঃকালীন অর্ঘ্যের সময় আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। একটি তামার পাত্রে জল নিয়ে তাতে এক চিমটি সিঁদুর ও এক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সূর্যোদয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই আচারটি আপনার সিংহ রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। কারণ সূর্য যখন স্বীয় রাশিতে, তখন তাঁর কাছে প্রার্থনা করলে তিনি শতগুণ কৃপা করেন। এটি আপনার শত্রুদের দমন করবে, স্বাস্থ্য উন্নত করবে এবং ক্যারিয়ারে উন্নতি আনবে। তবে শুধু মন্ত্র জপ করলেই হবে না, তার সাথে আপনার মনেও বিশ্বাস থাকতে হবে। কারণ সূর্য হলেন প্রত্যক্ষ দেবতা, তিনি দেখেন আপনার ভেতরের সত্য। তাই যদি আপনি ভক্তিভরে প্রার্থনা করেন তবে তিনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। কিন্তু আরেকটি বিষয়, আপনার সিংহ রাশির জন্য বুধও গুরুত্বপূর্ণ। তাই সূর্যের আরাধনার পর বুধের প্রতি কৃতজ্ঞতা জানাতে একটু সবুজ রঙের কিছু পান পাতা বা তুলসী নিয়ে বুধদেবকে স্মরণ করুন। কারণ বুধ যখন সূর্যের সাথে থাকেন তখন তিনি আপনার বুদ্ধি ও যোগাযোগের ক্ষমতা বাড়িয়ে দেন। এই দুই দেবতার সম্মিলিত কৃপায় আপনি আগামী 6 মাস অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম সূর্যদেবায় নমঃ। এই মন্ত্র আগামীকাল 27 বার জপ করুন সূর্যোদয়ের সময়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় সূর্যদেব। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং সূর্যদেব আপনার রক্ষাকর্তা হবেন, আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও মান সম্মান। এছাড়া আরেকটি মন্ত্র রয়েছে যা এই সময়ে অত্যন্ত কার্যকরী, ওম হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 51 বার জপ করলে আপনার কাজে বাধা দূর হবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনার সহকর্মী, আপনার বন্ধু, আপনার পরিবার, তাদের অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। আপনি যদি তাদের সাথে শেয়ার করেন তাহলে তাদের উপকার হবে এবং আপনারও পুণ্য হবে। ভাগ করে দিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, আপনি একজন সিংহ, সূর্যের সন্তান। আগামীকালের এই গ্রহযোগ আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু সেই উচ্চতায় পৌঁছানোর জন্য আপনাকে সতর্ক ও নম্র হতে হবে। অহংকারের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ সূর্য যখন স্বীয় রাশিতে, তখন তিনি যেমন আলো দেন তেমনি অন্যের চোখেও সেই আলো পড়ে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। তাই সেই দৃষ্টিকে সম্মান দিন। নিজের আচরণে, কথায়, কাজে, সব জায়গায় সততা বজায় রাখুন। তাহলেই আপনি সফল হবেন। আর একটি গভীর বিষয়, শ্রবণা নক্ষত্রে বিষ্ণুর অবস্থান আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাচ্ছে।
সেই বার্তা হয়তো আপনার কোনো প্রিয়জনের কাছ থেকে আসছে কিংবা কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে। তবে সেটি গ্রহণ করার জন্য আপনার মনকে শান্ত রাখতে হবে, কেননা উত্তেজনার মধ্যে কোনো বার্তা সঠিকভাবে বোঝা যায় না। তাই আগামীকাল সকালে 10 মিনিট ধ্যান করুন, শুধু সূর্যের আলোর উপর ফোকাস করুন। এটি আপনার সিংহ রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই ধ্যান আপনার সূর্যকে শক্তিশালী করবে এবং জীবনে স্পষ্টতা আনবে। আমি আপনাকে এই কথাগুলো বলছি কারণ পঞ্জিকা স্পষ্ট বলছে, আগামী 48 ঘণ্টা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই সময়ে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আগামী 6 মাস অত্যন্ত সুখে কাটাতে পারবেন। আর যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সেই ভুল আপনাকে দীর্ঘদিন তাড়া করবে। তাই সাবধান। সূর্যদেব আপনাকে বুদ্ধি দেবেন, কিন্তু আপনাকে সেই বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমি শেষ পর্যন্ত এটাই বলবো, আপনার সিংহ রাশির জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছুকে হালকাভাবে নেবেন না, তবে অযথা আতঙ্কিত হবেন না, কারণ ঈশ্বরের কৃপা সবার উপর সমান। আপনি যদি ভক্তি করেন, বিশ্বাস করেন, তাহলে তিনি আপনার পাশে থাকবেন। আর যখন ঈশ্বর আপনার পাশে থাকেন, তখন কোনো শত্রু, কোনো বাধা আপনার কাছে কিছুই নয়। জয় সূর্যদেব, জয় গণেশ, জয় বিষ্ণু। শুভকামনা আপনার সিংহ রাশির জন্য। এই ভিডিও শেষ করছি সূর্যদেবের জয়ধ্বনির মাধ্যমে। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সবার সাথে ভালোবাসায় থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গ্রহযোগে। ততদিন পর্যন্ত যত্ন নিন নিজের ও আপনার প্রিয়জনের। জয় সূর্যদেব, জয় গণেশ, জয় শ্রীরাম।